আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একেবারে সহজ একটি সকালের নাস্তা রেসিপি শেয়ার করব। আলু আর আটা দিয়ে মাত্র 10 মিনিটে হেলদি এই নাস্তা রেসিপিটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। সকাল বিকেলের নাস্তা বলেন বা বাচ্চাদের টিফিন বলেন, সব কিছুতে এখানে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ নাস্তা বা টিফিনের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আস্ত জিরা। তো এখানে কয়েক সেকেন্ডের মতো জিরাটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। তো এখানে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। তার সঙ্গে এখানে দিয়ে দিব 2টি সিদ্ধ আলু। তো এখানে আলুগুলোকে সরাসরি গ্রেট করে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে এখানে আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিতে পারেন। তো এখানে এরকম একটি ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে সরাসরি আমি আলুগুলোকে গ্রেট করে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। তো এখানে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। টিফিনের এই সহজ রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব পালং শাক। তো এখানে পালং শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এরকম ছোটো করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ভাজা গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে পালং শাকের এই পুরটাকে তৈরি করার সময় আমি কিন্তু এখানে এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করব না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে মিশিয়ে নিব। এখানে পালং শাকগুলোকে কিন্তু কম আঁচে রান্না করা যাবে না। এতে করে পালং শাক থেকে এখানে পানি ছাড়বে আর এখানে পুরের যে টেক্সচারটা বা স্বাদটা সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে আমি এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখানে আমার পালংয়ের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র আলু আর ডিম দিয়েও এখানে পুরটাকে রেডি করতে পারেন। তো এখানে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি নাস্তাগুলোকে বানানোর জন্য একটি খামির তৈরি করে নিব। এখানে আলাদা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সাদা তেল। এবার হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। তো এগুলোকে আমি মিশিয়ে নিলাম। এবার ময়দার এই মিশ্রণের সঙ্গে পানি মিশিয়ে একটি খামির তৈরি করে নিব। তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি। পানিটাকে এখানে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে খামিরটাকে তৈরি করার সময় হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। তো এখানে খামিরটাকে আমি বানিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিব। তো এখানে আমি খামিরটাকে খুব ভালোভাবে মথে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। তো এখানে আমি খামিরটাকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে খামিরগুলো থেকে এখানে আমি লেচি কেটে নিব। তো এখানে খামিরটাকে নিয়ে নিলাম। এবার এই খামিরটাকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিব। এবার আমি এখান থেকে 1 ভাগ খামির নিয়ে নিব। হাত দিয়ে এবার এটিকে রোল করে নিব। তো আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে বানানোর জন্য সরাসরি খামির থেকে এখানে লেচি কেটে নিতে পারেন। তো এখানে আমি রোলটাকে করে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নিব। তো এখানে নাস্তাগুলোকে যতটুকু বড় করে তৈরি করতে চাই বা এখানে যেরকম সাইজ করে তৈরি করতে চাই সেই অনুযায়ী এগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার প্রতিটা পিস নিয়ে এভাবে হাতের তালু দিয়ে গড়িয়ে আমি গোল করে চ্যাপটা করে নিব। তো একইভাবে এখানে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব। এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি এরকম ছোট করে একটা রুটি বেলে নিব। তো এখানে নরমালি রুটি বানানোর জন্য যেরকম পাতলা করে রুটিটা বেলি সেরকম করে আমি এখানে একটা রুটি বেলে নিলাম। এবার মাঝখান থেকে যেই পুরটাকে রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিব। তো এখানে আমি কিছুটা পুর দিয়ে দিয়েছি। এবার আমি চারপাশে রুটির অংশটাকে এভাবে উঠিয়ে নিব। তো এখানে প্রতিটা ভাঁজ খুব ভালোভাবে সিল করে আমি উঠিয়ে নিচ্ছি।
যেন পরবর্তীতে নাস্তাগুলোকে তেলে ভাজার সময় খুলে না আসে। তো এখানে প্রতিটা ভাজ যখন উঠাবেন খুব ভালোভাবে সিল করে নেবেন। এবার এই মুখটাকে এভাবে পেঁচিয়ে আমি অবশিষ্ট অংশটাকে এভাবে আমি ছিঁড়ে নিব। এবার হাত দিয়ে একটু হালকাভাবে এভাবে চেপে দিব। আর মুখটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে সিল করে নিতে হবে। আর চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে নাস্তাটিকে খুব ভালোভাবে সুন্দর মতো এখানে গোল করে নিলাম। এবার উপর থেকে এরকম একটি ডিজাইন করে নিব। আপনারা চাইলে এখানে ডিজাইনটা নাইফ দিয়ে বা এখানে চামচ দিয়ে করে নিতে পারেন। আবার চাইলে এখানে আপনারা ডিজাইন ছাড়াও নাস্তাগুলোকে এভাবে বানিয়ে নিতে পারেন। তো এখানে সবগুলো নাস্তা এরকম একটি সিম্পল ডিজাইন দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। চুলায় এখানে আগে থেকে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন এখানে গরম হয়ে যাবে তখন নাস্তাগুলোকে আমি দিয়ে দিব। চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব। তো এখানে একেবারে যেই কয়টা নাস্তা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। সকাল বিকেলের নাস্তায় সুস্বাদু আর হেলদি কিছু বানাতে চাইলে এভাবে নাস্তার রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আবার চাইলে নাস্তাগুলোকে এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে। এভাবে নাস্তার এই রেসিপিটি শুধুমাত্র একবার বাসায় বানিয়ে দেখুন। এভাবে বানিয়ে নাস্তাগুলোকে যাকেই খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। তো এখানে আমি সবগুলো নাস্তা একইভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। নাস্তার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।